নমস্কার, ঘরলেতে আপনাকে স্বাগত জানাই। আজকে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সেলস ডিড, গিফট ডিড এবং উইল ডিডের মধ্যে পার্থক্য কি কি পদ্ধতি আছে এবং কোনটি কোন কাজে ব্যবহৃত হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেলস ডিড কি। সেলস ডিড হলো এমন একটি দলিল যার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের সম্পত্তি অন্য কোনো কাউকে হ্যান্ডওভার করানো হয়। এটি সাধারণত ফ্ল্যাট, বাড়ি, জমি কেনাবেচার ক্ষেত্রে দরকার পড়ে। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেলস ডিডের প্রধান বৈশিষ্ট্য কি। প্রথম হচ্ছে এটি সাধারণত সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে দরকার পড়ে। দ্বিতীয় হচ্ছে এটি সাধারণত প্রপার্টির ডিটেলস, প্রাইস এবং দুই পক্ষের মধ্যে যা চুক্তি হয় তা উল্লেখ করা থাকে। তৃতীয় হচ্ছে সেলস ডিড রেজিস্ট্রি করতে গেলে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস দিতে হয়। এরপরে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে গিফট ডিড কি। গিফট ডিড হলো এমন একটি দলিল যার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের সম্পত্তি অন্য কোনো কাউকে দান করতে পারে। এটি সাধারণত ফ্যামিলির কোনো মেম্বার বা নিজের আত্মীয়কে প্রপার্টি হ্যান্ডওভার করানোর জন্য দরকার পড়ে। এরপরে আসি গিফট ডিডের প্রধান বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে এটি স্বেচ্ছায় প্রদান করা হয়। দ্বিতীয় হচ্ছে গিফট ডিডে সম্পত্তির ডিটেলস এবং উভয় পক্ষের সিগনেচার থাকতে হয়। তৃতীয় হচ্ছে এটি যদি নিজের কোনো আত্মীয়কে দেওয়া হয় তাহলে ট্যাক্স থেকে ছাড় পাওয়া যায়। এরপরে বলবো উইল ডিড কি। উইল ডিড হলো এমন একটি নথি যার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের সম্পত্তিকে মৃত্যুর পর বিতরণ করে যেতে পারে। উইল ডিডের মাধ্যমে তিনি তার সম্পত্তি উত্তরাধিকারীদের দিয়ে যেতে পারেন। এরপরে আসি উইল ডিডের প্রধান বৈশিষ্ট্য কি। প্রথম হচ্ছে উইল ডিড করার জন্য স্ট্যাম্প ডিউটির প্রয়োজন পড়ে না। দ্বিতীয় হচ্ছে উইল ডিডে রেজিস্ট্রি করানো বাধ্যতামূলক নয়, কিন্তু আপনি যদি রেজিস্ট্রি করিয়ে রাখেন তাহলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্ভাবনা থাকে না। তৃতীয় হচ্ছে উইল ডিডের তারিখ, সম্পত্তির ডিটেলস এবং সাক্ষীদের সিগনেচার অবশ্যই দরকার। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে সেলস ডিড, উইল ডিড এবং গিফট ডিড করানোর জন্য কি পদ্ধতি আছে। প্রথমে বলবো সেলস ডিড করানোর কি পদ্ধতি আছে। প্রথম, সম্পত্তির আইনি যাচাই করুন। দ্বিতীয় হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে চুক্তি করান। তৃতীয় হচ্ছে স্ট্যাম্প ডিউটি পরিশোধ করুন। 4 নম্বর হচ্ছে রেজিস্টার্ড অফিসে গিয়ে দলিলটিকে রেজিস্ট্রি করান। এরপরে বলবো গিফট ডিড তৈরি করার পদ্ধতি কি। প্রথম হচ্ছে সম্পত্তির মালিক নিশ্চিত করুন। দ্বিতীয় হচ্ছে উপহারের শর্ত নির্ধারণ করুন। তৃতীয় হচ্ছে দলিল প্রস্তুত করে নোটারি করান। 4 নম্বর হচ্ছে রেজিস্টার্ড অফিসে গিয়ে দলিলটিকে রেজিস্ট্রি করান। এরপরে বলবো উইল ডিড করানোর পদ্ধতি কি। প্রথম হচ্ছে উইলকারীর সম্পত্তির বিবরণ প্রস্তুত করুন। দ্বিতীয় হচ্ছে উত্তরাধিকারীদের নাম উল্লেখ করুন। তৃতীয় হচ্ছে উইল ডিড করানোর জন্য 2 জন সাক্ষীর উপস্থিতি দরকার। 4 নম্বর হচ্ছে রেজিস্টার্ড অফিসে গিয়ে দলিলটিকে রেজিস্ট্রি করা। এরপরে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে সেলস ডিড, উইল ডিড এবং গিফট ডিড করতে কেমন খরচা হয়। স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস সাধারণত সম্পত্তির দামের উপর নির্ভর করে। সেলস ডিডে স্ট্যাম্প ডিউটি 5 থেকে 7% মতন হয় এবং রেজিস্ট্রেশন ফিস 1% মতন হয়। গিফট ডিডে স্ট্যাম্প ডিউটি 2 থেকে 5% মতন হয় এবং রেজিস্ট্রেশন ফিস সম্পত্তির মূল্যের 1% মতন হয়। উইল ডিড সাধারণত নোটারাইজ করতে সামান্য খরচা পড়ে, কিন্তু রেজিস্ট্রি করানোর জন্য 1000 থেকে 5000 টাকা মতন খরচ হয়। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো কোন দলিল কখন ব্যবহার করবেন। সেলস ডিড সাধারণত সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে দরকার পড়ে। গিফট ডিড সাধারণত আপনি যদি আপনার সম্পত্তি উপহার হিসাবে দিতে চান তাহলে দরকার পড়ে। উইল ডিড সাধারণত সম্পত্তি বিতরণ করানোর জন্য দরকার পড়ে। এরপরে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে দলিল রেজিস্ট্রেশন করানোর জন্য কি প্রসেস আছে। প্রথমে নথি প্রস্তুত করুন, দরকার পড়লে ভালো উকিলের সাহায্য নিন। দ্বিতীয় হচ্ছে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করুন। তৃতীয় হচ্ছে দলিলের সব পেজে উভয় পক্ষের সিগনেচার নিন। 4 নম্বর হচ্ছে রেজিস্টার্ড অফিসে গিয়ে দলিলটিকে রেজিস্ট্রি করান। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন সেলস ডিড, উইল ডিড এবং গিফট ডিডের মধ্যে কি পার্থক্য আছে এবং কি পদ্ধতি আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।